আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আয়াতের নানুর বাসা আজকে আবার চলে গেলাম। আয়াতের মামি ফোন দিয়েছে, বলল নিচে একটু বেরিয়ে যাও, ঘুরে যাও। তাই আমিও চলে গেলাম। যাই দেখি আয়াতের মামি গরম গরম পোয়া পিঠা বানাচ্ছে, খাওয়ার জন্য ডাক দিয়েছে। কষ্ট করছে একজনে, খাবো যায় মজা করে আমি, ভালোই হলো। আর এই যায় শোনা দেখতেছেন না, কী যে দুষ্টুমি শুরু করছে, আর কি পাকা পাকা বুড়া। ওর নানুর দাঁড়া রয়েছে টেবিলের সামনে, আর সে যা টেবিলের সামনে যা দেখে মানে কলা দেখে বলতেছে মা বানানা বাবা। তাই সেই টেবিল থেকে একা কলা ফানা থেকে কলা ছিঁড়ে তার বাবাকে সে দিয়ে আসছে, দিয়ে বলতেছে বাবা বানানা। আমি তো অবাক হয়ে গেছি যে সে আরেকজনের বাসায় টেবিলে যায়া বানানা দেখে বানানা ছিঁড়ে তার বাবার জন্য সে নিয়ে যেতেছে বাবা বানানা। বুঝতে পারছেন আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এখন, সে বাবাকেও মানে খাওয়ার জন্য সে হেল্প করতে পারে যে বাবা এটা খাবে। মাশাআল্লাহ, এই যে দুষ্টু মেয়ে। ওর নানু তো দেখে এটা অবাক হয়ে গেছে, দাঁড়া দাঁড়া কিছু বলিস না, ওই দেখি ওই কী করে বানাটা নিয়ে। ঠিকই বাবা বাবা বলছে, ঠিকই কলাটা নিয়ে তার বাবাকে দিয়েছে। মানে ওর নানু অবাক হয়ে গেছে ওর কাণ্ড কারখানা দেখে। এই যে দেখেন পিঠা বানাচ্ছে, আর গরম গরম পিঠা এনে দিতেছে আমার ভাইয়ের বউ। আর এই যে আয়াত দুষ্ট তো আছে, আয়াত আর শেহজাদ দুইজনে মিলে দুষ্টামি করতেছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন দুইজনে খাচ্ছে আর দুইজনে দুষ্টামি করতেছে। যাই হোক, শীতের দিন গরম গরম পোয়া পিঠা খেতে খুব মজাদার, সবাই বানিয়ে খাবেন এভাবেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা দেখে আমাকে এগিয়ে যাওয়ার চলার পথে সাহায্য করবেন, কারণ আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের কেউ ভিডিও দেখতে চায় না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।